প্রায় ৭০-৮০ বছর ধরে মানবশূন্য অবস্থায় পড়ে আছে আদমদিঘির একটি রহস্যময় গ্রাম, যার নাম হচ্ছে ত্রিনাথ ভিটা। যে গ্রামে এখনো ঘটে নানান ভৌতিক এবং অলৌকিক ঘটনা। গ্রামবাসীদের কেনই বা ছাড়তে হলো এই রহস্যময় গ্রাম? আজকের এই ভিডিওতে এখানে ঘটা রহস্যময় যে সকল ঘটনা এবং এই গ্রাম ছাড়লো মানুষজন কি কারণে সেটাই তুলে ধরবো। আপনারা যদি এই রহস্যময় গ্রামের সকল ঘটনা শুনতে চান তাহলে পুরোপুরি ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে আবার থান বান্ধা নেবে, এতে আবার কি আছে এই কথা কুয়াছে বা যেইকে কয়া ৫ টাকা দিয়া একটা ইটা কেবল বসাছে, এরই ভিতর গাছের গোড়ার থেকে যে সে জোরে গুণরা ওঠেনি। এই বট গাছের পাতা বা ডাল কাটলে বা পাতা কোনো বকরি বা ছাগলকে খাওয়ালে সেই ছাগল নাকি আর বাঁচে না। ওই আমি ওই যে মনে করো ইটার ভার নিয়ে যাচ্ছি, তো ওই তালের গাছ ওই মানে কুল পার হয়ে আই, তো ওই এখন তিন লাভ দেখ মানে এই বিধানের এয়ার বিয়ার যাতে অলিগের ওই ভিটার চলে আসে এক লাভে মানে 3 লাভে এক করে ভিটার চলে আসে, এত ভয় পাই হয়। তারপরে করতে কি আছে কোজ ওটি গন্ডুরোসে কুটি তাতে কিছুই লয় না, পুরো ব্যাপী বলে আমি বিরাট আমি ওই উৎকার ম্যাটি নিয়ে আসে মুড় বানাইছি খাই, তারপরে ইটি উটি ম্যানশিপ করা আবার ম্যানসে আমার পূজা করেছিল খাই। সেনাবাহিনীরা আসা মন্দিরের সামনেই চোখা খুঁড়ে আর কি গরুর মাংস রান্না করছিল, করে খাইছে। তারা তো রাতের বেলা আর থাকতে পারে না, গোটা সমস্ত এলাকা আর কি সাপে সাপময়, এত সাপ আর পাদার জায়গা নাই। সালামু আলাইকুম দর্শক, আমরা আছি ত্রিনাথতলি ভিটাতে। সেখানে নাকি অলৌকিক অনেক ঘটনায় ঘটে। এটা হচ্ছে পুশিন্দা গ্রামের ঘটনা। এখানে একটি বিশাল জায়গা দেখতে পাচ্ছেন। এই জায়গাতে আগে নাকি একটি গ্রাম ছিল, তো চোর বা ডাকাতের বেশি উৎপাত হওয়ার কারণে এই জায়গা থেকে অনেক মানুষ উঠে অন্য জায়গায় চলে গিয়েছে। আশেপাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, এই আশেপাশের গ্রামগুলোতেই এই লোকগুলো উঠে গিয়েছে। বিশেষ করে পুশিন্দা গ্রামের কিছু অংশে উঠে গিয়েছে, শাউলে অথবা নসরতপুর এর আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলোতে আসলে এই যে গ্রাম ছিল এই গ্রামের লোকগুলো উঠে গেছে শুধুমাত্র আপনার চোর ডাকাতের ভয়ে। আসলে এই জায়গাতে প্রচুর নাকি চুরি হতো, মানুষের মানে খুবই ভয় ভীতি দেখাতো মানুষজন, এই কারণে এখানে টিকতে পারেনি মানুষজন। দেখতে পাচ্ছেন জায়গা কিন্তু বিশাল, এখানে অনেক জায়গা রয়েছে। এটা পুরোটা গ্রাম ছিল আসলে, দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জায়গা। এই জায়গা পুরোটা গ্রাম ছিল, এখন বর্তমানে একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে হয়তো কোনো আবাদ করা হয়, তাছাড়া অন্য কোনো কিছু করা হয় না। শুধুমাত্র চোর ডাকাতের কারণে এই গ্রামটি এখন মানব শূন্য হয়ে আছে। ত্রিনাথ ওখানে বাপদাদার আমলে লোকজন ছিল, মন্দির ছিল, এটা আমাদের লোকমুখে শোনা, আচ্ছা আচ্ছা বা আমাদের জানা। আচ্ছা, আপনার বাবার জন্ম কি ওখানে না এখানে? না, আমার বাবার জন্ম ওখানেই, আমাদের ওখানে। আপনার জন্ম এখানে? আমার জন্ম এখানে আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবার শৈশব ওই ত্রিনাথেই কাটা গেছে? হ্যাঁ, ত্রিনাথে মানে ওখানে এখনও নাম আছে ওখানকার, যে ঘরবাড়ি বিলার নাম ওখানে। আমরা এখনও ওখানকার ভিতর মাটির আবাদ করিয়া হয়, ওখানে ঘরবাড়ি বিলাই পরিচিত এখন ওই জায়গাটা। আসলে কি এখন কি আপনি যান ওখানে ওইদিকে? হ্যাঁ, ওখানে যেহেতু আবাদ হয়, আর মানে যেখানে আপনাদের ঘরবাড়ি ছিল সেখানে এখন চাষাবাদ করেন? হ্যাঁ, এখন মনে করেন জমাজমি হয়ে গেছে ওখানে। জমাজমি হওয়া যাওয়ার পরে মনে করে যে ওখানে আবাদ হয়। আসলে ওখান থেকে আসলো কেন এটা বলতে পারেন? এটা আমরা সঠিক জানি না। মানে অনেকে বলতেছে যে চোর ডাকাতের ভয়ে চলে আসছে। হ্যাঁ, আগেকার আমলে এরকম ছিল যে ওখানে মানে চোর ডাকাত অত্যাচার করতো, এই হিসাবে এদিকে ভিতরে উঠে আসছে। এটা ভিতর দিকে চলে আসছে? হ্যাঁ, চলে আসছে। এখন আবার আস্তে আস্তে প্রচার হচ্ছে, ওইদিকে যাচ্ছে, লোকজন সরে যাচ্ছে, আবার ওই জায়গাটা পাশাপাশি চলে গেছে মোটামুটি। তো ওই জায়গাটা এখন তো মনে এখানে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, কিছু নাই তো, কিছু নেই ওখানে। আরেকটা কথা দাদু, ওই যে জায়গায় যে আপনার ইয়ে আছে, আপনি 3টা মন্দির আপনি বললেন, হ্যাঁ, এই মন্দিরগুলো কি এখনো জাগ্রত? মোটামুটি জাগ্রত হিসাবেই তো পরিচিত। কারণ না হলে ওখানে আবার ধরো যে মনসা সোজে এখনও করতেছে লোকজন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই জায়গায় বলে আগে নাকি প্যারা বলি হতো, মানে মহিষ। এটা আমরা সঠিক জানি না, তবে লোকমুখে শোনা আছে যে এইরকম হতো সেই সময়। বিগত দিনে এরকম ছিল, কিন্তু এখন বর্তমানে ওটা নাই।
এখন তো ওই দিকে আসলো বোধহয় মোটামুটি ওখানকার পরিস্থিতি, তো এই কারণে বিলীনই হয়ে গেছে। ওই গ্রামে কি রকম মানুষজন ছিল আগে? কত ওখানে family? মোটামুটি ছিল ভালোই, ওই যে ওখান থেকে মনে করুন ওই দক্ষিণ পাশে উঠে চলে গেছে কিছু ঘর, মোটামুটি 10-12 ঘর ছিল ওখানে, মানে গ্রামের মতোই ছিল, গ্রামের মতোই ছিল 10-12 মোটামুটি, ঘর তো অনেক। অনেকগুলাই, মোটামুটি। একটা পাড়ার মতো আর কি। পাড়ার মতোই ছিল, এখন বর্তমানে নেই। এই চলে আসিছি তো ওখান থেকে উঠে, তারপরে কি আপনাদের বাড়ির লোকজন ওখানে যেত বা আপনি যান এখন ওখানে? এখনো যাওয়া আসা তো করা হয়। ওখানে গেলে কি আপনি এরকম মায়া লাগে যেখানে আমাদের বাড়ি ছিল বা এখানে মায়া তো হবে, জন্মস্থান জায়গা নয়, মায়া হবেই। এটা একটু বলেন তো এখনো ওটি পূজা পার্বণ করাই হয়, ওখানে এখনো পূজা পার্বণ করা হয়। কোন সময়টা হয় এটা? ওটা বছর অন্তরে একবার করা হয়, এবছর মাঘ মাসে করা না গেলেন তো এবছর করিনি, তো চৈত্র মাসে করা লাগবে পূজা এটা। করবেন। হুম, আর এই মাত্রই। ওখানে কি আপনার বাবার শৈশব কাটা গেছে নাকি আপনার মা আমার বাবাগের শৈশব কাটা গেছে, ওখানে না? হ্যাঁ, মায়ের কাটেনি তো, মায়ের এখানে আসে বিয়ে হয়েছে। এখানে বিয়ে হয়েছে। এটা আপনি কার মুখ থেকে শুনছেন? আমার বাবাগের মুখ থেকে শুনেছি। আচ্ছা, এরপর যখন আপনি ছোট ছিলেন তখন কি ওইদিকে যাইতেন? যাওয়া আসা তো আজও করি, ছোট তো করেছি, এখনো করেছি যাওয়া আসা, যে হয়তো জন্মস্থান জায়গা ভিটা বাপ দাদার এখন হয়ে গেছে। ঠিক আছে। ত্রিনাথতলিতে যে লোকগুলো বাস করতো, আসলে আমরা পুশিন্দা গ্রামের ভিতরে সেই লোকগুলো উঠে এসেছে, তাদের মুখ থেকে আমরা সেই গ্রামের কিছু কথা শুনলাম এবং তাদের যে বসত ভিটা ছিল সে সম্বন্ধে জানার চেষ্টা করলাম। তো সেখানে বাস করতো প্রায় 10টা ফ্যামিলির মতো। তো তাদের সাথে কিছু ফ্যামিলি আপনার পুশিন্দাতে এসেছে, কিছু ফ্যামিলি নস্রতপুরে গিয়েছে। তো সেগুলোই পুশিন্দার কাছে যেগুলো ছিল তাদের কাহিনী তাদের মুখ থেকে শোনানোর চেষ্টা করলাম। আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো যে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার ত্রিনাথতলি মানে পুশিন্দা গ্রামে। এটা আসলে এই যে স্থান, এখানে নাকি আগে লোকজন বসবাস করত আর এখানে বসত বাড়ি ছিল। আর আগের যুগে আসলে তখন বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের বা লাইটের অভাব ছিল, পর্যাপ্ত পরিমাণে চোর ডাকাত থাকতো, যার কারণে এটা মানে পার্শ্ববর্তী গ্রামের থেকে একটু দূরে বিধায় এসে এরা যারা বসবাস করতো ওরা অনিরাপদ অবস্থায় ছিল, বিধায় নিরাপত্তার স্বার্থে ওরা এখান থেকে বিভিন্ন জায়গায় উঠে চলে গেছে। কিন্তু উঠে চলে গেলেও এখানে 5টি দেবতার 3টি মন্দির রয়েছে। এটা কিন্তু আসলে খুবই অলৌকিক, খুবই ভয়ঙ্কর। এখানে রাতের বেলা কেউ আসতে পারে না, এবং যদি কেউ আসে এবং রাতে মাছ ধরতে আসে তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থ হয়েছে। অনেকেই দুধ কলা মানসা করে এখানে তারা অসুস্থ হয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা বুড়াকালী তোলা। এই বুড়াকালী সনাতন ধর্মের কিন্তু আসলে কালী দেবতা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবতার হয়েছে। এখানে বুড়াকালী নাম হয়েছে, আবার অনেক জায়গায় সৌরাকালী আছে এই একই জায়গাতে, কিন্তু আরেক জায়গায় আবার আরেক রকমভাবে আছে। তো এই কালীর একই রকম মহিমা, একই রকম অলৌকিক শক্তি, সেই শক্তি সম্পর্কেই আসলে আমরা জানতে এসেছি। আর ইন্ডিয়াত গেছি এটি থেকেই, এই জায়গা থেকে এই জায়গা থেকে ইন্ডিয়াত গেছি, এর থেকে আবার ইন্ডিয়াত থেকে আবার ওই জায়গাতে। ওই যে জায়গা বাড়ি করেছে এরা ইন্ডিয়া থেকে আসার পরে। হয়, আচ্ছা আচ্ছা। আর এই জায়গা থেকে ইন্ডিয়া চলে গেছিল, মানে তার মানে ইন্ডিয়া যাওয়ার সময় কি এই জায়গা ঘর বাড়ি ভেঙেছে? আমি তাও কত পারবো না বাবা। ও আচ্ছা, তাহলে তো হবে। তো এগুলোর বলে সবই আসলো, এই পট্টিখিনি গোটাই ওই ইয়ারা আসলো, ওই সামলে নসত্তরে বুড়াগি নেই, হ্যাঁ। বুড়াগি আসলো কোথায় গেছে বুড়াগি বোকা, এই পর্যন্ত গোটাই তো মনে এই কর। মন্দিরে কি এখন মানুষ টাকা করতে আসেন? হ্যাঁ, মানুষ তো করে, পূজা করে। কারা পূজা করে? হ্যাঁ বোন, আপনারা করেন না? আমরা পাঠান টাঠান দেই এটা বাবার কোন কাছে। সময় করেন আসলে বছরে? এটা এই যে কার্তিক মাসে, কার্তিক মাসেও করে, মাঘ মাসেও করে, সময় আগুন মাসেও করে না, আগুন মাসেও করে। আগে ধরাতে বলে এই আমার মায়ের যখন বিয়ে হয়েছে তখন এই রাতকালী পূজা হয়েছে। তারপরে অনেক দিন আমার কর্তার আমলে মোষ বলি হয়েছে, প্যারা বলি তাকে। পেড়া বলি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক পাতা কিন্তু পড়ে আছে এখানে, তারপরও কোনো মানুষজন নাকি এখান থেকে পাতা নেয় না, কারণ এখানকার পাতা বা কোনো কিছু নিলেই নাকি তার ক্ষতি হয়, এরকম আমরা শুনলাম। আসলে অনেক বড় একটি বট গাছ, এটাকে অসম্মান করে একটি ব্যক্তির নাকি খুব সমস্যা হয়েছিল, পরে মান্যত করে তার আবার সমস্যার সমাধান হয়েছে বা তিনি ভালো হয়েছেন বা সুস্থ হয়েছেন। তো তার সাথেও কথা বলতে আমরা যাব, তার বাড়িতে দেখি, তার থেকে সত্যতা যাচাই করে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো এগুলো আসলে সত্যি না মিথ্যা সেটাই আপনাদের জানাবো, তো আমার ভিডিওর সাথে থাকুন। আমি ওই সুবচন ছুটু আসলো বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তো তার পেট বের না করে, পেট বের না করে, আর গরুর হচ্ছে ঘাস কাটে না খোয়াছি ওর থেকে। ওর থেকে। হ্যাঁ। তো গরু কুমা খালি গোয়াল সঙ্গে ঢোলে ঢোলে ঢোলে, হ্যাঁ। তা আমি আমার উপায় দিস না পায়া মানসিক করেছি যে বাবা কি করেছি না করেছি, আমারও সে আত্মীর গাও। হুম।
তে আমি তুই ভালো তো বাবা ভালো থাকি আমি গরুরও ছোলেরও তেল সেন্দুর ভোগ দিয়ে আসবো এই তিননাথতলি তিননাথ চলি হয় তারপরে ভালো হয়ে গেছে তারপরে হয় ভালোই তো আছে ঠাকুর করে এখন পর্যন্ত ভালো আছে হ্যাঁ আর ভোগ দেওয়া লাগেনি না আসলে তিননাথতলি যাওয়ার পরে যে আপনি ভয় পাইছিলেন বা মানে কি ঘটনা ঘটছিল বলেন তো? ওটি মাছ ধরবা যা কিছুদিন ভালোই পাওয়া গেল যাওয়ার পর মাছ আস্তে আস্তে যেটা পরে সেটাই মরা যায় হ্যাঁ তার সাপ পরে ওটাও মরে কুচা পরে ওটাও মরে এই আস্তে আস্তে মনে করেন যে ওটা আর মাছ পায় না আর মানে আস্তে আস্তে আমি শুকায় দেয় শরীরটা দুর্বল হয়ে যায় এই জন্যে ওটি মানসিক করে ক্যালসিয়াম দেওয়া আছে ভালো হয়ে গেছে ভোগ দিছে হ্যাঁ ভালো আছে কারণ প্রশ্নটা হচ্ছে যে আপনার স্বামী ওখানে যে ভয় পাইছিল তো পরে কিভাবে আপনি সুস্থ করলেন মানে জানতে পেলেন কিভাবে যে ওখানে ভয় পাইছিল? ও জানতে পারি ওই যে কবিরাজের কাছে নিয়ে গেছিলাম নিয়ে যায় সব করলো যে তুই মাছ মারিস তো ওটি অমুক খানতে যা তো ওই কবিরাজের কাছে গেছিলাম যায় ওই কবিরাজের করছে যে কুটপাতির ঠেকেছে কুটপাতির ভয় খেয়েছে তো তখন সন্দেহ করনু যে অমুক খানটি তো করেছে মাছ মেরেছে তাই ঠোস ঝাড়া ফিকা দিন আবার ডাক্তার করনু করে যে না ওষুধ বই খেলে সুস্থ ওই তিননাথতলি কি দিয়ে আসছিলেন যে না ভোগ দিয়ে আনু কি কি ভোগ দিলেন? বাসা ধূপ সপ্তাহ দিয়ে না আর মানামানি করে যে বাবা তোর কাছে অপরাধ করেছি তুই না ক্ষমা করে দে আমরা না জানি ওগুলা করেছি জানি না জানলে আনি শুনি না কি কোনো শুনি না কো তাই যে না দিয়া ভোগ টোক দিয়া মানামানি করে আমি চলে না এইখানে না সুস্থ এইখানে যে আছে তো ভালোই আছে হ্যাঁ ভালোই আছে কতদিন আগের ঘটনা এটা? এটা যে জ্যৈষ্ঠ মাসে মানে এই কয়দিন আগে গত বর্ষা? হ্যাঁ গত বর্ষা তাহলে এখনো তো ওখানে সবকিছু হয় সমস্যা করলে হ্যাঁ হ্যাঁ এখন তো আমার কাছে তো আমি ঠেকেছি আমি ভালো হয়েছি হ্যাঁ। আরো মানুষ এখন আসলো তাই তারাও করেছে ওটা মেনে চলা হয় যাই যেটা ম্যানচিট করে তাই সেটা দেই বাবা দিলে ভালো হয়? হাই ভালো হয় না সত্যি? হুম আর এই জায়গা হচ্ছে যে আগে নাকি লোকজনের ঘর বাড়ি ছিল এই যে আর এটা ঘুগরি করে মণ্ডপ অনেক দিনকার বহুত দিনকার ওরা একটু বাড়ি আসলো চোরের ডাকাতি করে ভয়ে চলে গেছে মণ্ডপ আছে শীতে মণ্ডপ ওরা ভোগ টোক দেওয়া যায় পূজা করে আচ্ছা আচ্ছা হয় পূজা করে ওরা এখন হলদি দেখো না কাপড় দুটা দিছে দুটা কাপড় দিছে না হ্যাঁ মানুষ মন্দিরে তো বানা দিয়ে গেছে হয় মন্দিরে বিধান বানা দেওয়া মরে গেল বিধান বানা দিয়ে মরে গেছে কেউ ভয় টয় পায় মানে অপবিত্র গায়েটায় আসলে? না ভয় টয় আমরা ওলা ইয়া করে আকট চাকট করে আসি নাই আচ্ছা এমনি ঘাও পাও ভালো থাকলে আসি এখন কোন জায়গায় যাচ্ছেন দাদা? এটা তো আমরা এখন যাচ্ছি ত্রিনাথ বাবার মন্দিরে এক কথায় আর কি জায়গাটা এখন মাটি খনন করে সমান হয়ে আছে আর কি মন্দিরটা যেটা আছে মন্দিরটা মনে করেন বন্যা হলে ডুবে না আর কি আপনারা আসেন জায়গাটায় যাই দেখাচ্ছি আসেন জায়গাটা নাকি গ্রাম ছিল আগে এগুলা মনে করেন যে পুকুর ছিল না আগে যে বাচ্চা যেগুলো দেখিচ্ছেন এই যে জায়গায় দাঁড়িয়ে আছে ভিটা এগুলা সম্পূর্ণ বাসা বাড়ি ছিল আর সে আমলে তো কারেন্ট ছিল না অনেক ব্রিটিশ আমলে এটা চোর বাটপার অত্যাচার মানে প্রত্যেক রাতে হলেই সে বড় বড় অস্ত্র নিয়ে আসছিল সে অস্ত্র নিয়ে এসে ভয় দেখাচ্ছিল বাড়ির যে ধান চাল ছিল সেগুলো মনে করেন তারা লুটপাট করে নিয়ে যাচ্ছিল সেই কারণে আর কি কেউ থাকতে পারেনি সবাই চলে গেছে এই এলাকার থেকে চলেন এখন কোন জায়গা দেখাবেন আসলে? আসলে আমরা এখন ত্রিনাথ বাবার মন্দিরে যাচ্ছি ত্রিনাথ বাবার মন্দিরে আর কি অনেক মহিমা আছে অনেক আগেকার মন্দির সেটা সংস্কার করা হয় না বিধায় এখন ওর সমান হয়ে আছে জায়গাটা এটা অলৌকিক কিছু ঘটে এখন? অলৌকিক ঘটনা এখন ঘটে কিন্তু আগের মতন অতটা ঘটে না মানত করে কিন্তু কেউ কিছু যদি মন্দিরে এসে খারাপ কাজ করে তার কিন্তু ক্ষতি হবেই এখানে তিনটা স্থাপনা আছে মানে তিনটা জায়গা? হ্যাঁ এখানে তিনটা জায়গা আছে তিনটা মন্দির আছে একটা হচ্ছে ত্রিনাথ বাবার মন্দির একটা সৌরা কালী আছে আর একটা হচ্ছে বুড়িমা কালী আছে মানে তিনটাই তিনটাই অনেক পাওয়ারফুল
তাদের কাছে আর কি কোনো অপরাধ করলে সে পার পাবে না। আপনারা পূজা করেন? হ্যাঁ, এখানে আর কি কেউ মানত হলে পূজা দেয়। যে আপনারা এই জায়গাতে গাছ দেখতে পাচ্ছেন, একরের গাছ, করির গাছ, এই গাছে কেউ উঠতে পারে না, কেউ ডালপালা কাটতে পারবে না, কেউ পাতা নিয়ে যে পুড়তে পারবে না এখনো। যে উঠবে তারই মনে করেন অসুখ হবে। আর এমনকি গাছে তুললে ফেলাও দিতে পারে, বলা যাচ্ছে না। এই গাছ কতদিনের হতে পারে পুরানা? অনেক, আমাদের এক কথায় জ্ঞান হওয়ার বয়স থেকে দেখতেছি এরকম এই অবস্থায় আছে, এখনো সেই ক্ষমতা আছে, সেই অবস্থায় আছে। মানে ডাল অনেক মরা মরা ডাল আছে, কেউ সাহস নেই কারো ভেঙে নিয়ে যাওয়ার। তো মন্দির কোথায় এখন? মন্দিরে নিচে আছে, আপনারা সহজে দেখলে বুঝতে পারবেন না। এই যে মাটির যে একটু স্থাপনা উঁচু আছে, এটাই হচ্ছে মন্দির। এখানে ইট পাথর তো নাই? না না, কিছু নাই। পরিষ্কারও করেননি আপনারা? হাত দিলেই ক্ষতি, কারো হাত দেওয়া হয় না, কারো হাত দেওয়ার ক্ষমতা নেই। ভুল করে যদি ওই জায়গায় যে দাঁড়ায় তারও ক্ষতি হয়ে যাবে। ওরে বাবা, এই জন্যই মনে হয় পরিষ্কার করে না। ওই যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। বুঝতে পারছি। এটা কতদিন আগে থেকে আপনারা মানতেছেন এখানকার? এটা আমাদের এক কথায় পূর্বপুরুষ থেকে মানে আসতেছে, আমরাও মানি। আর এক সময় কি এই জায়গা এখনো বন্যা হলে চারিদিকে ডুবে যায়, ওই জায়গাতে একটা ঘাস হলেও দাঁড়ায় থাকবে, মানে ওই ঘাসটা ডুবে না। পানি যতই হোক, হ্যাঁ, একটা হলেও ভাসে থাকে। এই জায়গার তো বন্যা হলে আমাদের মাজাহিনী মনে করেন যে পানি হলে ডুবে যায়, কিন্তু মাজাহিনী দেখেন মাজার থেকেও কিন্তু অনেক নিচে ওটা, তাও ওই জায়গাতে একটা ঘাস হলেও দাঁড়ায় থাকে। এটাই সেই জায়গা? হ্যাঁ, এটাই সেই জায়গা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে করির গাছের পাতা বা ডাল, এর পাতা পশু প্রাণী খেলে কোনো সমস্যা নেই, কিন্তু এই ডালটা কেউ নিয়ে যেতে পারবে না, এরকম আমরা শুনলাম। আসলে এখনও এরকম অনেক জায়গা আছে যেখানে ভয়ঙ্কর যে কোনো ধরনের গাছ বা অলৌকিক কাহিনী, এরকম ক্ষমতা অনেক জায়গা রয়েছে। এগুলো আসলে কী কারণে হয় বা কিসের ক্ষমতা সঠিক আমরা আসলে প্রমাণ দিতে পারবো না, কিন্তু যেগুলো সত্য ঘটে সেগুলোই আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম। আমাদের মন্দির সুরাকালী এই জায়গাতে আমাদের মানামানসি তো অনেক সময় অনেক লোক করে আসা আর কি, পূজা পার্বণ করে। আর মেন বিষয় হচ্ছে আর কি এই জায়গার অনেক মহিমা আছে। এই জায়গার গাছ মারা গেছে, কিন্তু এখান থেকে কেউ খড়ি বা ডাল কিছু নিয়ে যেতে পারে না, বাড়িতে নিয়ে গেলে আবার দিয়ে যাওয়া লাগে, পুড়তে পারে না। আর সেনাবাহিনীরা আসছিল, হ্যাঁ, সেনাবাহিনীরা আসা মন্দিরের সামনেই চোখা খুঁড়ে আর কি গরুর মাংস রান্না করছিল, করে খাইছে। তারা তো রাতের বেলা আর থাকতে পারে না, গোটা সমস্ত এলাকা আর কি সাপে সাপময়, এত সাপ, আর পাদার জায়গা নাই। আর এমনকি বন্দুকের ললের ভেতর থেকেও সাপ বাড়ায়, এমন অবস্থা। হ্যাঁ, সেই রাতে আবার যে বিশাল তাকে ঝড় হয়েছিল। এক কথায় কি ওদের এই জায়গা থাকতে পারবে না বিদায়, কিন্তু কালিমা তাদের ওপর এরকম অত্যাচার করছে, সাপ ঝড় আর কি প্রভাব ফেলাইছে, ওরা থাকতে পারেনি। সকালে আসা ওদের যা মালটাল ছিল সব কিছু নিয়ে গেছে। সকালে ঘটনা, এটা অনেক আগেকার ঘটনা, আমার প্রায় হাফ প্যান্ট পরা বয়সে আমি নিজে দেখছি বন্দুকের লল থেকে সাপ বের করা। অনেক সাপ বের হয়েছিল? হ্যাঁ, অনেক সাপ। থাকতে পারেনি সেনাবাহিনী? থাকতে পারেনি। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গাছ রয়েছে এটা নাকি নিমের গাছ, এখন তো মানে মারা গিয়েছে বা শুকিয়ে গিয়েছে। এর পাশে একটা খেজুর গাছ, তো এই গাছের এখানেই পূজা করা হয়। তো এই জায়গাকে অমান্য করে আর্মিরা অনেক বড় বিপদে পড়ছিল, এরকম ঘটনা কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো এই জায়গা কিন্তু এখনও অলৌকিক অনেক ক্ষমতা রয়েছে, এটা আমরা এখানকার একটি লোক থেকে শুনলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই জায়গাতে তেমন একটা কিছু নাই, এখানে শুধু একটা মরা নিমের গাছ আছে আর এই পার খেজুরের গাছ। তো এই গাছেরও এখনও অনেক ক্ষমতা আছে, এরকম আমরা কিন্তু শুনতে পেয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এখনও পূজা অর্চনা সহ মান্যত বিভিন্ন ধরনের যে কাজ সব কিছু এখনও কিন্তু চলমান রয়েছে। তো দর্শক, আজকে আমি পবিত্র দাদার গ্রামে এসেছি এবং সেখানকার তারপর কালীর মন্দির এগুলো ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওতে আসলে সব কিছু সবার মুখ থেকে শুনে আপনাদের জানানোর চেষ্টা করলাম। এটা আসলে সত্য না মিথ্যা এটা আমি বলতে পারবো না, কিন্তু যেসব মানুষের সাথে এই সকল ঘটনা ঘটেছে তাদের মুখ থেকেই সেই ঘটনাগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।